হায় রে, ক্যামেরা ফিল্ম শেষ। তাতে কি, নতুন ফিল্ম আছে না? যাবে কোথায় বাংলার নারী? বাবা, না জানি মুখখানে কত সুন্দর। ছবি আমাকে তুলতেই হবে। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। বাবা রে, আল্লাহ রে। আই এম সরি না না না, উঠুন না, কোথাও লাগেনি তো? আরে তুমি ডাক্তার না? জি হ্যাঁ। না না, কি ব্যাপার? ওইদিকে কি মানে না, মানে গ্রামে এসে ভাবলাম প্রথমে আপনার একটা ছবি তুলবো তাই। আরে কতদিনের শখ, আমার নতুন গিন্নির সাথে একটা রোমান্টিক ছবি তুলবো। নতুন গিন্নি মানে আপনি বিয়ে করেছেন? আরে বিয়ে বলছো কি, তার উপরে করেছি, রীতিমতো ইয়ে করে বিয়ে করেছি। আমার গিন্নির গালে আপেলের মতো রং ধরেছে, ঠোঁট যেন কমলার বনবাস, চোখ যেন নাটোরের বনলতা শেষ, আর ফিগার দেখলে তোমার ক্যামেরার মাথা খারাপ হয়ে যাবে। তোমার রস কিন্তু এখনো কমেনি না না, সেই আগের মতো রস ঝরঝর 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 করে পড়ছে। নাতি, এইটাই তো আমার নতুন বেড়া। আরে বুঝলা না নাতি, ওই তো হলো তোমার নতুন নানি। কার পিছে ছুটলাম। চলো ডাক্তার, তোমার ওই নতুন নানির সাথে আমার একটা রোমান্টিক ছবি তুলে দিবা। আমি নতুন নানি? আমি তোমার নতুন গিন্নি? শালা বুইড়া শকুন! আরে দেখো কে এসেছে। আরে তোমার আর আমার রোমান্টিক ছবি তুলতে গেছে। আরে জলদি এসো, আরে এসো না। একটু শুনে যাও না গো। কি মধুর ডাক। তুমি দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি। আর শালা বুইড়া শকুন, আজ তোকে নতুন বউয়ের সাথে রোমান্টিক ছবি তোলাবো। ওই বুইড়া, ওকে ফিগার শোনাও, কালার ঠোঁটের রস খাওয়াও। আমি তোমার নতুন গিন্নি। আরে ও খুব ভালো ছেলে। আরে ওর জন্য চা বানা। আর যদি কোনোদিন মানুষের কাছে নিজের নাতনিকে মিথ্যে বই পরিচয় দাও, তবে আমি তোমার 12টা বাজিয়ে দেব। বুইড়া খাতা। ওরে বাবা রে, কোমর শেষ রে। বুঝলেন না না, জোয়ান নাতনিকে মিথ্যে বউ বানাতে গেলে এরপর তোমার 14টা বাজাবে। এইভাবে ছবি তুলেছে। কিরে, কি ঘাড়ে ভূত চেপেছে নাকি? ভূত না, রাজপুত। মানে? আরে কেমন
আছো রবিন ভাই? ভালো। তোমার বান্ধবী কেমন আছে? এখন তো ভালো থাকারই কথা। কর্তার কোমর ভাঙলে জোয়ান বউ ভালো থাকে কি করে? হুম? আসি নানি। ভালো হবে না কিন্তু। বাই। আর ভাবনা কিসে? রবিন ভাই যখন এসে গেছে মনের কথা বলে ফেল। মা, ইন্টার্নি করে ডাক্তারি শেষ করেছো, এখন শহরে নিজে একটা ক্লিনিক খুলে বসো, যা টাকা লাগে আমি দেব। ছেলেটাকে কিছুদিন হেসে খেলে বেড়াতে দাও, তারপর সব কাজের কথা বলো। বাবা আমি ঠিক করেছি গ্রামে থাকবো, গ্রামের গরিব দুঃখী মানুষের সেবা করব। গুড, তোমার কাছে এরকম কথাই আমি আশা করেছিলাম। আরে মানুষ হয়ে মানুষের সেবা করতে পারে কয়জন? তুমি আমার ছেলে, মানুষ সেবাই হবে তোমার ধর্ম। আটার বস্তাটা আমার ওপর না পড়ে যদি মাটিতে পড়তো তাহলে রোগী সেজে হাসপাতালে যেতে হতো। আই, আর কোনোদিন গাছে উঠবি? আমার কি দোষ? শেলি বলল। শেলি বলল আর অমনি গাছে চড়ে উঠলি? আরে লোকে জানলে বদনাম তো তোরই হবে। তাছাড়া তুই এখন বড় হয়েছিস, দুদিন পর বউ হয়ে পরের ঘরে যাবি। যা বাড়ি যা, আর কোনোদিন গাছে উঠতে দেখলে তোর পা আমি ভেঙে দেবো। যা। ইস, আমি যেন ওনার ঘরে বউ। তোর কথাই যেন সত্যি হয় ঝর্ণা। আরে আরে কি হয়েছে বলবি তো? বলবো বলবো, তোমাকে না বললে তো আমার পেটের ভাত হজমই হবে না। শোনো, সব করে গাছে উঠেছিলাম, হঠাৎ পা পিছলে গাছ থেকে একেবারে রাশেদের ঘাড়ে পড়ে বেঁচে গেলাম। রাশেদের ঘাড়ে না পড়ে মাটিতে পড়ে আমার মতো তোর কোমরটা ভাঙলে আমি খুব খুশি হতাম। জানো না না, আমি ব্যথা না পেয়ে রাশেদ ব্যথা পেল, অথচ একটু গারমন্দ করলো না, উল্টো আমাকে উপদেশ দিল। রাশেদের মতো ভালো ছেলে এই 10 গ্রামে খুঁজলে একটাও পাবি না। রাশেদের জন্য আমার খুব মায়া হয়। কি কি বললি? না মানে আমাদের দুজনের মাঝে খুব মিল তো, তাই। না না না, তুমি তো রুই মাছের মাথা খেতে খুব পছন্দ করো, তাই তোমার জন্য রুই মাছ নিয়ে এসেছি। আজ আমরা মজা করে ঝর্ণার হাতে রান্না খাবো। আমি রান্না করতে পারবো না। দুদিন পর পর রাশেদ তোমার জন্য আদর করে এটা ওটা নিয়ে আসে, আর আমাকে রান্না করে খাওয়াতে হয়। আমি কি কারো চাকরানি না কারো ঘরে বউ? লোকে জানলে তোমাকে মন্দ বলবে না, আমাকে বলবে। আমিও সমাতে পারবো না। থাক না না। পৃথিবীতে রাশেদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আপনজনও নেই। ও বড় একা, তাই নিঃসঙ্গ জীবনের বোঝা হালকা করার জন্য মাঝে মধ্যে আমার কাছে আসে, আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি। যা যা, রাশেদের কাছে গিয়ে মাপ চায়, যা। ঝর্ণা তুই? নানা আমাকে তোর কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে। না না, আসলে একটা পাগল। হাত মুখ ধুয়ে আমি তো খাবার দিচ্ছি। হ্যাঁ, কি করে রেখেছি সব। উফ। আয় বস। কি হলো? খেতে বস। আয় বস তো। আয় বস। নে, খাচ্ছিস না কেন? নে।
নে তো। উফ, তুই খাবি না? আমি খেয়ে এসেছি, তুই খা। তোর সাথে আমার অনেক মিল, তাই বাবা নেই, আমারও কেউ নেই। কি অপূর্ব মিল আমাদের। আমরা দুজনই এতিম। তাতে কি হয়েছে? আমার জন্য নানা আছে, আর তোর জন্য তো রান্না কেমন হয়েছে? চমৎকার। কি হয়েছে? গলায় কাটা বিঁধে গেছে। কাকা, এই ভাতগুলো গিলে খা। পানি এখনো আছে? না, চলে গেছে। এবার আস্তে ধীরে খা। তোর দেখাশোনার জন্য এবার ঘরে একটা বউ নিয়ে আয়। না, এত তাড়াতাড়ি ঘরে বউ আনবো না। কেন? আগে সব গোছগাছ করে নেই, তারপর। ওসব চিন্তা বাদ দিয়ে নিজের পছন্দ করা পাত্রীকে বউ করে ঘরে তুলে নিয়ে আয়। হ্যাঁ, আনবো। তোকে বউ করে আনার জন্যে আমি সারা জীবন অপেক্ষায় থাকবো ঝর্ণা। রবিন, হাই রবিন। আরে রাশেদ দোস্ত, তোর কি খবর? আচ্ছা, তুই গ্রামে এসে আমার খবর না নিয়ে পারলি কি করে? মাফ হয়ে গেছে, ভুল করে দে দোস্ত। না ইয়ে মানে ভুল হয়ে গেছে, মাফ করে দে দোস্ত। কি লুকোচ্ছিস দেখি? আরে না, কিছু না কিছু না, পাশে একটা ফোড়া। তার ডাক্তার মানুষ, অপারেশন করে ফেল। করব, নিশ্চয়ই করব, ওকে অপারেশন নিশ্চয়ই করব। তারপর তোর কি খবর বল? আমার আর খবর, বাবাকে হারিয়ে মাকে নিয়ে বেঁচেছিলাম। সবকিছু আমার উপর চাপিয়ে দিয়ে মাও চলে গেলেন। এখন একা। শোন, বিয়ে শাদী করে সংসারী হ। যাকে পাই তাকে চাই না, যাকে চাই তাকে পাই না। কে সে? একবার তার নাম বল, সমস্ত বাধা ভেঙে চুরে তাকে তোর হাতে তুলে দেব। ভালোবাসা কি জোর করে আদায় করার জিনিস? তার নাম কি বল? বলবো বলবো, যেদিন তাকে আমার মনের কথা বলতে পারবো সেদিনই তোকে তার নাম বলবো। ইয়ে, থাকো সব কথা। এখন বল, কতদিনের জন্য গ্রামে এলি? একেবারে বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দেব। গুড। শোন দোস্ত, বিজয় দিবসে নাটক করছি, নাটকের নাম ভালোবাসার জয়। তুই আসবি কিন্তু। তার নায়িকা চরিত্রে অভিনয় করছে কে? শেলি। বুঝেছি। তোর বাবা মা দেখলে আমার 12টা বাজিয়ে দেবে। বাবা মা নানু বাড়িতে বেড়াতে গেছে, এখন শুধু তুমি আর আমি। বুঝেছি। লেখাপড়া তোকে দিয়ে হবে না, তার চেয়ে চাচা চাচিকে বলি তোর একটা বিয়ের ব্যবস্থা করতে। সে ব্যবস্থাও প্রায় পাকা। মানে? মানে খুব সোজা। মা বাবা যাকে আমার পাত্র হিসেবে ঠিক করেছে তাকে আমারও খুব পছন্দ। তাকে ছাড়া আমার জীবন বৃথা, তাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। সে আমার জীবন মরণ, সব সব কিছু। তাহলে আর দেরি কেন? তার গলায় ঝুলে পড়। এইভাবে তোর বুকে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই রাশেদ। ছাড়। না, ছাড়বো না। চালা। এই মালকার বাচ্চা তোর মধ্যে কি?
শালারা, বেহেশতে যাবি না দোজকে যাবি? তগলাই গে রবিন আর রাশেদ আমার লাখ লাখ টাকার মাল দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। শালা একটা কদু খায়া মোটই চর, মায়ের খায়া মোটই চর, শালা কদুর বাচ্চা। ধুর শালা। এই, বেহেশতে যাবি না দোজকে যাবি? এই তুই রাশেদ, আর তোর নাম কি জানি? রবিন। তগ দুইজন রে আমি দোজকের আগুনে জ্বালায় দিমু। আমার কত টাকা তোরা লস করলি এই মদ বেচে আমি খাই। তগ দুইজন রে আমি দোজকের আগুনে জ্বালায় দিমু। এই আচ্ছা, সৎ মানুষ কখনো দোজকের আগুনে পড়ে না। দোজকের আগুনে পড়ে তোর মতো সাধু বেশি শয়তান। ঝর্ণা কথা বল, ঝর্ণা। না না, এখন কোনো ভয়ের কারণ নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে খবর দিও। ঝর্ণার জ্ঞান ফিরলেই এই ওষুধগুলো খাইয়ে দিও। আর সকালে 2 চামচ আর রাত্রে 2 চামচ। আর ওই ট্যাবলেটগুলো একবার করে খাওয়াতে হবে। রবিন, তুই শেলিকে বাড়িতে পৌঁছে দিয়ে যা, আমি পরে আসছি। চল শেলি, চল। রাশেদ যাই। আবুলাই চল। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি ঝর্ণাকে দেখবো। তুমি ঘুমাও গিয়ে, যাও। এ আঘাত তোর গায়ে লাগেনি ঝর্ণা, আমার অন্তরে লেগেছে। আরে দোস্ত, তুই দেখি আমার আগে এসে গেছিস। আরে এসে গেছে না, সারা রাত ঝর্ণার সেবা করেছে, একটু ঘুমোতে দেয়নি শালা আমাকে। রাত জেগে চেহারাটা কি হয়েছে দেখেছিস? বাড়ি যা, খেয়ে দে, একটা ঘুম দে। আহা, জানা। না না, আমি আসি। রবিন, তুই বস। ঠিক আছে। এই ডাক্তার, জি না না। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। হুম, তুমি আমার গিন্নিকে একটু পাহারা দাও। হবে না কিন্তু। আহা, ডাক্তারের কাছে কি লজ্জা করলে চলে? দেখি। কি করছো? আরে তাজা শরীর তো তাড়াতাড়ি ভালো হতে চলেছে। দুষ্টু কোথাকার! ছাড়ো, ছাড়ো না। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সব বাজার করলেন? গরিব মানুষ, এই সামান্য কিছু। না না, সামান্য হলে তো চলবো না। তোমার ঘরে আমার জিনিস। চলো বাজার চলো, বড় পাঙ্গাস রুই কিনে দেবো। তোমার বাজার নিবো কেন? তাছাড়া আমার ঘরে তোমার জিনিস মানে? ঝর্ণা, তোমারে তোর পাহারাদার রাখছি। এই মরা লাউ খাইলে তা যাইব কেমনে? কি সব কইতেছ? ঠিকই কইতাছি। ঝর্ণা রে আমি চাই, তোমার তো অসুবিধা নাই। মুশকিল সব আসান করুম আমি। বুড়া বলে গিয়া থাকবা। লোভ দেখাও না, তোমার চিনি। ভাঙা ঘরে আমগো বেহেস। না না,
আমার বেহেস্তের কথা না শুনলে সব দুযোগ হয়ে যাইব গা। কোনো অন্যায় করি নাই, কষ্ট কইরা সৎ পথে থাইকা নাতিন মানুষ করতেছি। কপালে দুঃখ থাকলে হইব। তুমি সরো। ওরে বাবা, না নাই গোসা করছে, নিজের হাতে বাজার নিবা না। ঠিক আছে, মিনতি দিয়ে পাঠায় দেবনি, যাও যাও। আর রাখো লাউটারে লয়ে যাও। আয়। হ্যাঁ, দুধ পুরা গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, চুলা নিভে গেছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে। অন্তর করে বেঁধে রেখেছি বুকের ঘরে। আমি তোমাকে কাজল করে এঁকে রেখেছি নয়ন জুড়ে। সে কাজল কোনো দিন দিও না মুছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন
কাছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। গুনা গুনা গুন গান গাহিয়া প্রাণ সজনী যায়, অমর প্রাণ সজনী যায়। আমার গান পছন্দ হয় না, পছর আমার সুর প্রাণে ধরে না। পছর দ্বারা বলছি। আহা, তুমি এত নিষ্ঠুর কেন? পথ সাইরা আপথে কুপথে পাড়িতে চাও কেন? ডাক্তারে কি সুন্দর কইরা দুই হাতে বুকের সাথে জড়ায় ধরো। আমার একটু জড়ায় ধরো না গো। তুই আমার গান বন্ধ করছস, আমি তোর জান বন্ধ করে দিমু। চুপ কর ঝর্ণা, কাঁদিস নি, চুপ কর। ওই হারামখোর জানে না ও রাশেদের কলিজায় হাত দিয়েছে। কাঁদিস নি, চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, আয়। আরে ওই সদাগর, এক ব্যস্ত নিয়ে দুইজন টানাটানি করলে দুযোগে যাইব কে? তুই না আমি? তার মানে আমি ওরে চোখে চোখে রাখতাছি, ওর এম ভালোবাসি, তুই ওরে ছেড়ে দে। ঝর্ণারে ছাইরা দিলে আমার লাভ, যা টাকা লাগে আমি দেবো। ঝর্ণারে নিয়ে আমি বেহেস্তে যামু। কি বললি? ঝর্ণাকে সওদাগর বেইজ্জত করতে চেয়েছিল? হ্যাঁ, আমি সময় মতো না গেলে হয়তো। পোড়ামুখী, তোর কিছু হলে মরে গিয়ে তোর বাবা মার কাছে কি কৈফিয়ত দিতাম। আজ হতে তুই আর ঘরের বাইরে যেতে পারবি না, এ আমার আদেশ। ওকে বিয়ে দিয়ে দাও না, তুমিও নিশ্চিন্ত হবে, ওর বাবা মার আত্মাও শান্তি পাবে। কিন্তু পাত্র পাবো কোথায়? তোমার চোখের সামনে মিঠা পানির সাগর, আর তুমি পিপাসায় এত কাতর কেন না? মানে? না মানে, ঝর্ণার মতো মেয়ের জন্য পাত্রের অভাব কেন হবে? খুঁজলেই পাবে। হ্যাঁ? শালায় কি কইলু? কিছুই বুঝলাম না। আপনারা কিছু বুঝছেন? ঝর্ণা, আমার মনের আয়নায় তোকে আমি দিবানিশি দেখতে পাই। তুই যে আমার মনের সিংহাসনে রানী সেজে বসে আছিস। এই বল না লক্ষ্মীটি, লাল বেনারসি পরে কবে তুই আমার ঘরে আসবি? ভালোবেসে মুচকি হেসে আমার পাশে বসবি? লজ্জাবতীর এত লজ্জা
নাকি বলার ভাষা খুঁজে পাচ্ছিস না? কি হলো বল না। তাহলে কিন্তু আমি আর তোর সাথে কথা বলবো না। হুম। ঝর্ণা, হ্যাঁ, আমি তো সারাক্ষণ তোর পাশে ছায়া হয়ে থাকি। তোকে আপন করে আমার সব কিছু উজাড় করে দিতে চাই, অথচ তুই আমাকে দূরে সরিয়ে রাখিস। তা আমি আর তোর সাথে কথা বলবো না। হুম। ঝর্ণা, হ্যাঁ, আমি তো সারাক্ষণ তোর পাশে ছায়া হয়ে থাকি। তোকে আপন করে আমার সব কিছু উজাড় করে দিতে চাই, অথচ তুই আমাকে দূরে সরিয়ে রাখিস। ভালোবেসে একবারও কাছে টেনে নিসনি, কোনোদিন মুখ ফুটে বলিসনি তুমি যে আমার। ঝর্ণা, ঝর্ণা, আমি শিল্পী, তাই মুখের ভাষায় নয়, শিল্পীর ভাষায় বোঝাতে চেয়েছি তোকে, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। রাশিদ। হ্যাঁ ঝর্ণা, তুমি যে আমার, তুমি শুধু আমার। রাশিদ। ঝর্ণা। রাশিদ। রাত 10টায় বাগান বাড়িতে তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমারই রবিন। ইস, কখন যে রাত হবে। শালা বুইড়া, এখনো জাগো? কি করি? দেখা যায় না। রবিন, ঝর্ণা, রবিন, আমি ছেলের কাছে সব শুনেছি ঝর্ণা, কিন্তু এতে তোমার তো কোনো দোষ নেই। দোষ আছে রবিন, আমার দোষ আমার মা নেই, আমার দোষ আমার বাবা নেই, আমার দোষ আমার নানার কোনো অর্থ সম্পদ নেই। ঝর্ণা। হ্যাঁ রবিন, বড় লোকেরা তাদের টাকার নিচে সমস্ত কলঙ্ক আর বেজ্জতি ঢেকে রাখতে পারে, কিন্তু আমার মতো গরিবের ইজ্জত একবার গেলে তা ঢেকে রাখার মতো কোনো সম্বল আমাদের নেই রবিন। আমিও সদা করে চোখ তুলে ফেলবো, যাতে সে আর তোমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। কজন সদাগরের চোখ তুলবে? মরা পশুর দিকে শকুনের দৃষ্টি পড়বেই। নানা তো আমাকে শকুনের দৃষ্টি থেকে রক্ষা করার জন্যই ঘরে বন্দি করে রেখেছে। কিন্তু এভাবে আর কতদিন বন্দি জীবন কাটাবে? যতদিন তুমি আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত না করবে। তুমি কি পারো না রবিন, সমস্ত শয়তানের দৃষ্টি থেকে বাঁচার জন্য আমার মাথায় ছায়া দিতে? তুমি কি পারো না আমার হাত ধরে সবার সামনে গিয়ে চিৎকার করে বলতে, এই ঝর্ণা আমার, এই ঝর্ণার উপর আর কারো কোনো অধিকার নেই? চুপ করে থেকো না রবিন, একদিন না একদিন তো সব জানাজানি হবেই, তখন কি করবে? তোমার নীরবতায় বলে দিচ্ছে তোমার ভালোবাসার দুর্বলতা আছে, তোমার ভালোবাসায় খাদ আছে। আমি কি তোমাকে ভালোবেসে ভুল পথে পা দিয়েছি? না ঝর্ণা, না। আমি একজন ডাক্তার হয়েও শুধু তোমাকে ভালোবেসে শহরের মায়া ত্যাগ করেছি। সারা জীবন এই গ্রামে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস করো ঝর্ণা, আমার ভালোবাসা কোনো খাদ নেই, আমার ভালোবাসা কোনো দুর্বলতা নেই। আমার পবিত্র ভালোবাসাকে তুমি যখন সন্দেহ করছো, তাই আজ আমার ভালোবাসা প্রমাণ তোমাকে আমি দেব। এই আংটি পরিয়ে তোমাকে আমি বরণ করে নিলাম। আজ থেকে তুমি আমার স্ত্রী।
কথা দাও, আমাকে আর ভুল বুঝবে না। বলো ঝর্ণা। ঝর্ণা, যেদিন বর্ষেছে তোমাকে আমি ঘরে তুলে নেব, সেদিনই হবে আমাদের বাসর রাত। দাঁড়া! আমার কথা অমান্য করে তুই সারা রাত বাড়ির বাইরে ছিলি, সারা রাত। এই কথা যদি জানাজানি হয় তাহলে গ্রামের মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না। এই জন্যই কি এত কষ্ট করে তোকে আমি মানুষ করেছিলাম? আমার ভালো মন্দ মান সম্মানের দিকে যে তোর ভ্রুক্ষেপ না থাকে, তাহলে তোর 2 হাত দিয়ে আমাকে গলা টিপে মেরে ফেল, মেরে ফেল। সর্বনাশী, সর্বনাশী! বল, বল কে তোর ইজ্জত কেড়ে নিয়েছে? তোমার নাতনির ইজ্জত কেড়ে নিতে হয় না কেরামত মিয়া, তোমার নাতনি ইজ্জত বিক্রি করে। আরে তুমি সংসার চালাতে পারো না বলে তোমার নাতনির ইজ্জত বিক্রির টাকার উপর তোমাকে নির্ভর করতে হয়। ডাক্তার সাহেব, চিৎকার করো না! তোমার নাতনিকে রবিনের বুকে পড়ে ফসলি নসলি করতে আমি নিজের চোখে দেখেছি। কান খোলে শুনে রাখো, রায়হান চৌধুরী বেঁচে থাকতে এই গ্রামে এইসব নোংরা ব্যবসা চলবে না। রায়হান সাহেব! তোমার এই দুঃসাহসকে আজ আমি ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো তোমার মতো লোককে এত উত্তেজিত হওয়া মানায় না। তোমার নাতনির দুশ্চরিত্রের প্রমাণ আমার কাছে আছে। গ্রামের লোকে জানলে গলায় জুতোর মালা পরিয়ে তোমাদের গ্রাম ছাড়া করবে। কিন্তু আমি কারো বেজ্জতি চাই না। এই 9 টাকা তোমাকে 7 দিনের সময় দিলাম। এই টাকা দিয়ে তোমার নাতনিকে বিয়ে দিয়ে দাও, নইলে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও। দাঁড়ান! বেচা কেনার ব্যবসা আমরা করি না, আপনি করছেন। এই টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে দিতে বলছেন, না হয় আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলছেন। আপনার এই টাকা দিয়ে আমার বিয়ের একটা শাড়ি কেনা তো দূরের কথা, আমার লাশের কাফনের কাপড়ও কেনা হবে না। আপনার মতো লোকেরাই গরিবদের উপর মিথ্যে দোষ চাপিয়ে নিজেদেরকে সম্মানিত করে রাখতে চায়। আমরা গরিব হতে পারি, কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে এই টাকাকে বড় মনে করি না। একটা কথা মনে রাখবেন, আমার নানা গরিব, ছোট, নিচ হলেও আমার কাছে অনেক বড়। আমার ফেরেশতার মতো নানাকে আপনি চরম অপমান করে তার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছেন। তারপরেও চেয়ে দেখুন, আমার নানা সৎ পথে আছে বলে এখনো মাটির উপর দাঁড়িয়ে আছে। এখন আমি যদি আপনাকে এমনি করে অপমান করি, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, মাটির সাথে মিশে যাবেন। কারণ আপনার মান, ইজ্জত, অহংকার সব মিথ্যে, আর মিথ্যের মৃত্যু হয় অপঘাতে। কি বলছো নানা? হ্যাঁ রাশেদ,
আমি খুব গরিব, আমি তোকে কিছুই দিতে পারবো না। বল, আমার ঝর্ণাকে তুই বিয়ে করবি? না, আমাকে কিছুই দিতে হবে না। তাহলে আমাকে কথা দে, আমার ঝর্ণাকে তুই কোনোদিন কষ্ট দিবি না, খোটা দিবি না, গরিব বলে অবহেলা করবি না। না না না, তুমি তো জানো না আমার মনের সিংহাসনে কতদিন ধরে রানীর মুকুট পরে ঝর্ণা বসে আছে, কিন্তু আমি কখনো তাকে বলতে পারিনি। শুধু বলতে পারিনি এই ভয়ে, ঝর্ণা যদি আমার মনের রানী হতে না চায়, ঝর্ণা যদি আমাকে দূরে সরিয়ে দেয়, তাহলে তাহলে আমার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই তাই তাকে কিছু না বলে আমার আমার স্বপ্ন নিয়েই আমি বেঁচে আছি। তুমি তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। এসব আমি তোর জন্য গড়িয়ে রেখেছি ঝর্ণা। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে। এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। ছিলে তুমি আমারে বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারে চোখে। এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। কত কথা হয়নি বলা আছে মনে জমা, বলবো তোমাকে প্রিয়তমা। কত কাছে আছি আমি, আরো কাছে টানো, থাকবো তোমার প্রাণে যেন। কাছে এসেছো, ভালোবেসেছো তুমি আমাকে। এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। আশা হয়ে ছিলে তুমি আমারে বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে। এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। তুমি আমি দুজন মিলে বাঁধবো ছোট্ট বাসা, থাকবে যেখানে ভালোবাসা। তুমি হবে বধূ আমার, আমি জীবন সাথী।
জ্বলবে সে ঘরে সুখের বাতি। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে। এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। পুত্রবধূ করে নিয়ে যাব। আরে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে রবিনের সাথে আমার মামুনির বিয়ে হবে। না, এ বিয়ে আমি করব না। আমি যা বলছি এটাই আমার প্রথম আর শেষ কথা। তুই আমার বাবাকে গিয়ে বলে দে। ওরে বাবা, এ দেখছি সিরিয়াস কেস। আরে দোস্ত, বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আজ তোর বাবা মা আছে তাই তাদের মর্যাদা বুঝছিস না। আমার তো কেউ নেই, আমি বুঝি বাবা মা কি জিনিস। বাপ মার অবাধ্য হোস না। যে বাবা তার বন্ধুত্বকে চিরস্থায়ী করতে তার ছেলের জীবন অন্ধকার করে দিতে চায়, সে বাবার অবাধ্য হওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? আরে বল, প্রয়োজন হলে তোর ভালোবাসার মানুষকে আমি জীবনভর আগলে রাখবো। তোর মা বাবার মত আদায় করেই তারপর তোদের দুজনকে এক করে দেব। বল, কাউকে ভালোবাসিস? হ্যাঁ, শুধু ভালোবাসি বলে ভুল হবে, তাকে আমি বিয়েও করেছি। বিয়ে? তলে তলে এত তলানি? আর তুই এ কথা আমাকে বলিসনি? আমি না তোর বন্ধু? ছাড় বিমান। শোন শোন দোস্ত, তোকেই তো বলবো, কিন্তু এমন ভাবে সব ঘটে গেল যে সময় পেলাম না। মাফ করে দে দোস্ত। ঠিক আছে ঠিক আছে, মাফ করলাম। এখন বল, কে সেই মহারানী? সে বড় অসহায়। আমার মা বাবা কোনোদিনই তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তার নাম শুনলে তুইও হয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবি। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারি বলেই আমি শিল্পী হতে পেরেছি। বল, কে সেই সৌভাগ্যবতী যে আমার বন্ধুর জীবন সঙ্গিনী হতে পেরেছে? সে আমার স্বপ্ন, আমার আশা, আমার সুখ। সে আমার জীবন মরণ, আমার সবকিছু। আরে বল না, কে সে? সমাজের কাছে এক নিম্ন শ্রেণীর ড্রাইভার, মরহুম আশরাফ আলীর মেয়ে, ঝর্ণা। রাশেদ বড় অহংকার করে বলেছিল তুই মানুষকে মানুষের মর্যাদা দিতে জানিস। তা সত্য নয়, তাই তো ঝর্ণার নাম শুনে চমকে উঠেছিস। হয়তো মনে মনে ভাবছিস ঝর্ণার মতো একটা গরিব মেয়েকে আমি স্ত্রী মর্যাদা দিলাম কিভাবে। হয়তো আমাকে ঘৃণা করছিস, তা কর, কিন্তু মনে রাখিস সমস্ত পৃথিবী একদিকে গেলেও ঝর্ণা আর আমার প্রেম কেউ ভাঙতে পারবে না। কারণ প্রেম সুন্দর, প্রেম পবিত্র, প্রেম আল্লাহর শ্রেষ্ঠ দান। প্রেম আল্লাহর শ্রেষ্ঠ দান? সত্যি তো প্রেম আল্লাহর শ্রেষ্ঠ দান। রাশেদ, প্রেম অবশ্যই আল্লাহর শ্রেষ্ঠ দান। আর আল্লাহর দেয়া সেই প্রেমকে অস্বীকার করে তুই তোর বাবার কাছে মাথা নত করিস না। আরে আরে তুই তো আমার কলিজার টুকরো। প্রয়োজনে আমি তোর জন্য জীবন দিয়ে লড়বো, তবু ঝর্ণার বুক খালি করে তোকে ছিনিয়ে নিতে দেব না। ঝর্ণার জীবন সুখের হোক, শান্তির হোক। ঝর্ণার জীবন ভরে উঠুক আনন্দে, হাসিতে। আমি তো তাই চাই, আমি তো তাই চাই। রবিন, মনে রাখিস
যদি ঝর্ণার চোখে এক ফোঁটা দুঃখের পানি ঝরাস, আমি তোর চোখ দিয়ে 1000 ফোঁটা কষ্টের রক্ত ঝরাবো। তুমি কাকে কথা দিয়েছো? শুধু কথা নয়, আমি তাকে বিয়ে করেছি। আমাদেরকে না জানিয়ে তুমি কাকে বিয়ে করেছো? কে কে? কেরামত মিয়া নাতনি ঝর্ণাকে। রবিনকে থাপ্পড় না মেরে কি করে আপনার মর্যাদা সমাজের মানুষের কাছে রক্ষা পাবে সেই চিন্তা করুন। কি বলতে চাও তুমি? বলতে চাই, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে ওদের বিয়েকে স্বীকৃতি দিয়ে ঝর্ণাকে আপনি পুত্রবধূ করে ঘরে তুলে নিন। চুপ করো। এতদিন তোমার প্রতি আমার যে ধারণা ছিল তা সবই ভুল ছিল। আজ আমি বুঝতে পারছি তুমি রবিনের বন্ধু নও, রবিনের চিরশত্রু। এ আপনি কি বলছেন? যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। তুমি যদি রবিনের বন্ধু হতে, তাহলে যে ঝর্ণাকে নিয়ে তুমি ফুসি নসি করে বেড়াচ্ছ, সে দুশ্চরিত্রা ঝর্ণাকে তোমার বন্ধুর স্ত্রী করে ঘরে তুলে নিতে বলতে না। রায়হান সাহেব, আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মিথ্যে অপবাদ দিয়ে রবিনের জীবন থেকে ঝর্ণাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। রবিন আর আমার বন্ধুত্বের মাঝে ফাটল ধরাতে চাইছেন। তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণাকে তুমি ভালোবাসোনি? তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণাকে তুমি বুকে টেনে নাওনি? তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণা একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ে নয়? একটা নষ্টা মেয়ে রায়হান চৌধুরীর পুত্রবধূ হতে পারে না। একটা নষ্টা মেয়েকে আমার সন্তান কোনোদিন বিয়ে করতে পারে না। আর যদি সত্যি সে অন্ধর মতো প্রেমে পড়ে ওই নষ্টা মেয়েকে বিয়ে করে, তবে সে এই বাড়ির বউ হয়ে আসার আগে এই রায়হান চৌধুরীর লাশ খাটিয়ায় চড়ে এই বাড়ি থেকে চিরকালের মতো বিদায় দিবে। ঝর্ণার চোখে এক ফোঁটা দুঃখের পানি ঝরালে আমার চোখ থেকে 1000 ফোঁটা রক্ত ঝরাতে চেয়েছিলি না? আজ আমি তোর চোখ দিয়ে 1000 ফোঁটা রক্ত। রবিন, তুই বিশ্বাস কর, ঝর্ণার আমার এই ছবি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি শুধু জানি ঝর্ণা তোকে জীবন দিয়ে ভালোবাসে। ঝর্ণা তোর ছিল, তোরই আছে। বিশ্বাস কর বন্ধু, তোর ঝর্ণার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তোর ঝর্ণা নিষ্পাপ, পবিত্র। নাটকের মতো বন্ধুর সঙ্গে অভিনয় করছিস না? আরে হারামখোর, তোর মনে যদি এই ছিল আমাকে আগে বলিস নি কেন? ভালোবাসা মানুষকে অন্ধ করে দিলে তা সহ্য করা যায়, কিন্তু পশু বানিয়ে দিলে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। রবেন, অন্ধত্ব মোচনের জন্য পশুর গায়ে আঘাত করলে পশু তো যন্ত্রণায় ছটফট করবে। যেদিন তোর এই অন্ধত্ব মোচন হবে, যেদিন তুই সত্যিকার আলোর পথে ফিরে আসবি, সেদিন তোকেও পশুর মতো যন্ত্রণায় ছটফট করতে হবে। রবিন, তোর মতো একটা দুশ্চরিত্র লম্পটের মুখে উপদেশ বাণী মানায় না। চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। আই সে গেট আউট, গেট আউট। রবিন, সামান্য একটা মেয়ের জন্য তুই তোর জন্মদাতা পিতাকে অপমান করেছিস। তোর মতো কুলাঙ্গার ছেলেকে পেটে ধরে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছে। তুই মানুষ না রবিন, তুই একটা অমানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে অমানুষ কুলাঙ্গার বলে ধিক্কার দাও। অবুঝের মতো একটা সামান্য মেয়েকে হৃদয় নিন্দানো ভালোবাসা উজাড় করে দিয়ে আমি যে বেদনার বালুচরে বাসা বেঁধেছি মা। রবিন, আমি তোর জীবন এভাবে নষ্ট হতে দেব না বাবা। তোর মন থেকে ওর সব স্মৃতি মুছে ফেল বাবা। ওকে তুই ভুলে যা। জানি না ওর ছায়ায় থাকলে আমি ধ্বংস হয়ে যাব কিনা, কিন্তু আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে শূন্য হয়ে গেছি মা, শূন্য হয়ে গেছি। তুমি আমায় বলে দাও মা, কি করে ওর স্মৃতি আমার মন থেকে মুছে ফেলবো? কি করে ওকে আমি ভুলতে পারবো? তোর বাবার পছন্দ করা পাত্রীকে বিয়ে করে তুই ওকে ভুলে যা বাবা। বিয়ে করে কি লাভ হবে মা?
যাকে কোনোদিন স্ত্রীর অধিকার দিতে পারবো না, যার মুখের দিকে কোনোদিন তাকাতে পারবো না, শুধু শুধু আরেকটা জীবন ধ্বংস হয়ে যাবে। যদি কোনোদিন আমার ভালোবাসাকে এই মন থেকে মুছে ফেলতে পারি, তাহলে সেদিনে আমি বিয়ে করব মা, সেদিনে আমি বিয়ে করব। হে আল্লাহ, একদিকে আমার স্বামী আর একদিকে আমার সন্তান, এখন আমি কি করব? তুই আমাকে কি শোনালি হতভাগী? কেন তুই নিজের গলায় ছুরি চালালি? তুমি যদি আমাকে বোঝা মনে করো, তাহলে আমি তোমার বোঝা হালকা করে রবিনকে নিয়ে চলে যাব। হ্যাঁ মা, তুমি চলেই যাও, কিন্তু আমার বুক খালি করে রবিনকে সাথে নিয়ে নয়। তুমি তোমার নানাকে নিয়ে এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাও। এসব আপনি কি বলছেন মা? শোনো ঝর্ণা, এখানে যা আছে তা দিয়ে তোমার আর তোমার নানার বাকি জীবনটা সুখেই কেটে যাবে। বাহ বাহ, সাব্বাস। আপনার স্বামী এসে আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, পারেননি বলে চরম অপমান করে চলে গেছেন। এখন আপনি এসেছেন ঝর্ণাকে কিনতে। আপনাকে আমি অপমান করব না। আপনার ছেলে মিথ্যে বিয়ের অভিনয় করে আমার ঝর্ণার সুন্দর জীবন নষ্ট করেছে বলে আমি আইনের আশ্রয় নেব না। আমি গ্রামবাসীর কাছে বিচার দিয়ে আপনাদের মাথা নিচু করব না। আপনি চলে যান, চলে যান, চলে যান। দেখো মা, আমি ঝগড়া করতে আসিনি। আমি আমার ছেলের সুখ চাই, আমার সংসারে শান্তি চাই। আমি মা, আর তুমি এখনো মেয়ে। যেদিন মা হবে সেদিন বুঝবে প্রেমিকের চেয়ে সন্তানের মূল্য কত বেশি। রবিন আমার প্রেমিক নয়, আমার স্বামী। আর আপনি নিশ্চয়ই জানেন স্ত্রীর কাছে স্বামীর মূল্য আরো অনেক অনেক গুণ বেশি। তাই তো আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, আমার স্বামীর প্রাণ ভিক্ষা। তুমি যদি রবিনকে মুক্তি না দাও, তাহলে রবিনকে হতে হবে পিতৃহারা, আর আমাকে হতে হবে স্বামীহারা। আমি যদি আমার স্বামীকে মুক্তি দেই, তাহলে আপনার মতো আমাকেও হতে হবে স্বামীহারা। পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীকে হারাতে চায় না মা, আমিও আমার স্বামীকে হারাতে চাই না। তার চেয়ে আপনি আমার গলা টিপে মেরে ফেলুন মা, গলা টিপে মেরে ফেলুন। তুমি যাকে স্বামী বলে দাবি করছো সে তোমার স্বামী নয়। গ্রামের কেউ তোমার পক্ষে কথা বলবে না। আমি তোমাদের ভালোর জন্য এসেছিলাম, কিন্তু তোমরা তা বুঝলে না। এখন শুনে রাখো, রবিনের বিয়ে হবে অন্য মেয়ের সাথে, যাকে আমার স্বামী পুত্রবধূ করার জন্য পছন্দ করে রেখেছিল। তার সাথেই রবিনের বিয়ে হবে, এবং কালই। রবিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি কি করব বলো? তুই কি করবি তা তো আমাকে বলে দেওয়ার কথা নয়। তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন ধ্বংস করে দিলি। তুই একটা ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। যে সন্তান পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন ধ্বংস করে দিলি। তুই একটা ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। যে সন্তান তার পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যে সন্তান তার পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একটি শোক সংবাদ, এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব রায়হান চৌধুরী ইন্তেকাল করেছেন। বাবা,
বাবা, খবরদার সরে যা। তোর মতো কুলাঙ্গার সন্তানের ছায়া দোজখের আগুনের মতো অভিশপ্ত। আমার স্বামীর দেহ জ্বলে যাবে। তোর মতো নিষ্ঠুর পাষাণ সন্তানের নিঃশ্বাস বিষের মতো যন্ত্রণাময়। আমার স্বামীর দেহ বিষাক্ত হয়ে যাবে। তোর মতো অকৃতজ্ঞ সন্তানের পায়ের শব্দ ভূমিকম্পের মতো ভয়ঙ্কর। আমার স্বামীর ঘুম ভেঙে যাবে। এসব তুমি কি বলছো মা? তুই সন্তান নামের কলঙ্ক, তুই মানুষ নামের অমানুষ। বিশ্বাস করো মা, বাবা আমার উপর অভিমান করে এভাবে চলে যাবে এ আমি ভাবতেও পারিনি মা, আমি ভাবতেও পারিনি। রবিন, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। না, যে দুঃখ যন্ত্রণার অপমান নিয়ে আমার স্বামী চলে গেছে তার ফয়সালা না হওয়া পর্যন্ত আমার স্বামীর লাশ নিয়ে কথা বলার কোনো অধিকার কারো নেই। মা, এই লাশের রক্তবিন্দু থেকে যখন তোর মতো পিতৃ হত্যাকারী জন্ম হয়েছে, সেই তুই যদি অপরাধের প্রায়শ্চিত্ত না করিস, আমি করব। আপনারা সবাই শুনে রাখুন, আমার স্বামী শেষ ইচ্ছা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না তার ওয়াদা পূরণ রবিন না করবে, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর লাশ কেউ স্পর্শ করতে পারবে না, কেউ না। যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর পছন্দ করা পাত্রী এই বাড়িতে বউ হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর লাশ এখানেই থাকবে। আর যদি আমার স্বামী শেষ ইচ্ছা পূরণ না করে তার লাশ দাফন করা হয়, তাহলে একটি লাশ নয়, দুটি লাশ দাফন করতে হবে। মা, অবাধ্য সন্তানের ব্যর্থ মা হওয়ার চাইতে যোগ্য স্ত্রী হয়ে আমার স্বামীর সঙ্গে লাশ হয়ে যাব। না মা, না, ও কথা বলো না। যে দুঃখ আর যন্ত্রণা নিয়ে আমার স্বামী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, তার অস্তিত্ব আত্মার শান্তির জন্য আমি আমার মৃত স্বামীর গা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এ আমার শেষ সিদ্ধান্ত। মা, মা গো, এ কি কসম তুমি আমায় দিলে মা, এ কি কসম তুমি আমায় দিলে। বাবার মতো আমি তোমাকে হারাতে চাই না মা। বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার প্রেম কেন, আমি আমার জীবনকে কোরবানি করে দেব, তবু আমি তোমাকে হারাতে চাই না মা। তুমি তোমার কসম ফিরিয়ে নাও মা। আমি বাবার পছন্দ করা পাত্রীকে বিয়ে করব মা, বিয়ে করব। আমি তোকে মরতে দিতে পারি না। আমি কার জন্য বেঁচে থাকবো? আমার তো সবই শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কেউ নেই, কিছুই নেই। তারা কি সবাই নিজের জীবন শেষ করে দিচ্ছে? মৃত্যুই সবকিছু শেষ নয়। তোকে তোকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমাকে দূরে কোথাও নিয়ে চল। হ্যাঁ চল, আমরা আমরা দূরে কোথাও চলে যাই, চল। সদাগর, ওই হারামজাদা কবরে পাঠামু না হাসপাতালে পাঠামু? রাশেদ আমার বেশ নিয়ে পলাইছে, আর ওই কুত্তার বাচ্চা রবিন আমার বেশের নষ্ট কইরা আজ আবার নয়া বউ ঘরে তুলছে। আর দুজকে পাঠায় দে, দুজকে পাঠায় দে। আওয়াজ কম, মালদেন, কালকে ওই লাশ দেখবেন। এই লো টাকা, রিভলভার আছে, মানুষ মারতে রিভলভার লাগে না। এই যন্ত্র দিয়ে মারলে কষ্ট পাইয়া মরবো। যা। বৈশের বাচ্চা।
সম্ভব? কিন্তু এ ছবি আপনি পেলেন কোথায়? জি মানে রাশেদ আমগো গ্রামের ছেলে, খুব ভালো শিল্পী, নায়ক, অভিনয় করে। রবিনের জানে দোষ আর জন্না খুব নিষ্পাপ। মাইয়াটারে ফুসলাইয়া এই রবিন তার নষ্ট করছে স্যার। বাচ্চা! দেখেন 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 স্যার, দেখেন এখনো তেজ কমে নাই। রাশেদ আর জন্না রবিনের স্ত্রী হত্যা সাক্ষী। রবিনের বয়ে ওরা গ্রাম ছেড়ে পলাই। যদিও রবিন অগমাই হালায়। ইন্সপেক্টর সাহেব, মিথ্যে কথা, এসব ওর সাজানো ষড়যন্ত্র। ষড়যন্ত্র না স্যার, রাহেন চৌধুরীর মতন একটা ভালো লোকে ও খুন করছে। খুনিটার লেগে হাত ছাড়। খুন করে ফেলবো। একদম 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 খায় না, তোকে আমি ছাড়বো না। খুন করে আবার বাহাদুরি। হ্যাঁ স্যার দেখছেন, বাচ্চা! দেখছেন স্যার, দেখছেন দেখছেন। হাত ছাড়, হাত ছাড়। Arrest him. ইন্সপেক্টর সাহেব, মিথ্যে অপরাধের দায়ে যে হাত করা আপনি আমার হাতে পড়ালেন, এই হাত করা একদিন আপনাকে খুলতে হবে। মুভ! রবিন, মনে রাখিস, যদি ঝর্ণার চোখে এক ফোঁটা দুঃখের পানি ঝরাস, আমি তোর চোখ দিয়ে হাজার ফোঁটা কষ্টের রক্ত ঝরাবো। কষ্টের রক্ত ঝরাবো। রাশেদ আর জন্না রবিনের স্ত্রী হত্যা সাক্ষী। রবিনের বয়ে ওরা গ্রাম ছেড়ে পলাইছে। উনিকে খুঁজে বের করতে বাসা ভাই, রবিন পুলিশের হাত থেকে পলাইছে। খুব ভালো খবর আনছস, শান্তি পাইলাম। রবিন পলাইছে পরে শান্তি পাইলাম। এবার রাশেদ আর রবিন রে এক ব্যস্ত লইয়া মারামারি কইরা দুইজনে দুজকে যাইব। আর এই সুযোগে সদাগরে দিয়া রবিনের মাইরও দুজকে পাঠায় দিমু। হে পাক পরওয়ারদিগার, আপনি আমার একমাত্র সন্তানকে হেফাজত করুন। হে আল্লাহ, একটি নিষ্পাপ মেয়েকে যে খুন করেছে, আপনি তাকে হেদায়েত করুন। হে আল্লাহ, আমার বুক থেকে যে আমার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে, আপনি তাকে সঠিক পথে পরিচালিত করুন। আমার মতো পাষাণ্ড সীমারের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে। আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আর মানুষ খুন কইরো না। আমার তোমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে দাও, মা ডাক শুনতে দাও, মা ডাক শুনতে দাও। রাশেদ, আমার হাতে হাত করা পড়িয়ে তুই ঝর্ণাকে নিয়ে পালিয়েছিস। খোদার কসম, আমি তোর হাতে হাত করা না পড়িয়ে আমার হাতের এই হাত করা আমি খুলব না। পৃথিবীর যে প্রান্তে থাকিস না কেন, তোকে আর ঝর্ণাকে আমি খুঁজে বের করবই, এ আমার ওয়াদা। কি লুকাচ্ছিস দেখে? ওমা, এসব কার জন্য গড়িয়েছিস? আমি কি স্বার্থপর? এতদিন শুধু নিজের কথাই ভেবেছি, নিজের কথাই বলেছি, অথচ তুই নিজের মাথায় অপবাদের বোঝা নিয়ে এক অভিশপ্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করে আমাকে বাঁচতে শিখিয়েছিস। সমস্ত বিপদ আপদ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছিস। আর তোর মনের যন্ত্রণার কথা আমি একবারও জানতে চাইনি।
এসব অলংকার কার জন্য গড়িয়েছিস? সে কে? আমার জীবন থেকে রবিন যেমন হারিয়ে গেছে, সেও কি তোর জীবন থেকে তেমনি হারিয়ে গেছে? না, সে হারিয়ে যায়নি ঝর্ণা। আমি তাকে দেখি আকাশের চাঁদের মতো অনেক দূরে। সে, তার আলো আমার কাছে আসে, খুব কাছে, অনেক কাছে, তবুও সে আমার নয়। তোর মতো মহান মানুষকে যে ভালোবাসতে পারেনি, সে বড় হতভাগী। তোকে আঘাত করে সে যে পাপ করেছে, সে পাপে প্রায়শ্চিত্ত না করলে সে কখনো আর কারো ভালোবাসা পাবে না। না ঝর্ণা, এমন অভিশাপ দিস না। তুই বড় নিষ্পাপ, বড় পবিত্র, আর নিষ্পাপ পবিত্র মানুষের অভিশাপ বড় ভয়ঙ্কর। থাকে সব কথা, তুই যেন রবিনকে অভিশাপ দিস না। বাড়িতে কেউ আছেন? বড় পিপাসা পেয়েছে, খুব খিদে লেগেছে, একটু পানি খাওয়াবেন? একটু পানিও কি খেতে পাবো না? অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একটু পানি খাওয়ানোর মতো আপনজন কি আমার এই দুনিয়াতে কেউ নেই? রবিন আমার প্রেমের স্বর্গ ভেঙে চুরমার করে দিয়েছে, ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? কিন্তু ও যে বড়ই ক্ষুধার্ত। এমন স্বাদের পিঠা আমার ঝর্ণা আমাকে খাওয়াতো। আমার ঝর্ণার পিঠা আর আপনার বানানো পিঠার স্বাদ ঠিক একই রকম। কি অপূর্ব মিল আপনাদের দুজনের। আজ ঝর্ণা আমাকে ভুলে গেছে, আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছে, আমার সাথে প্রতারণা করেছে, আমাকে পর করে অনেক দূরে চলে গেছে। ও একটা ছলনাময়ী। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি বড় ক্ষুধার্ত ছিলাম, ভীষণ পিপাসাও লেগেছিল। আচ্ছা, আমার একটা কথা রাখবেন? যদি কখনো ঝর্ণা নামের সেই ছলনাময়ীর সাথে দেখা হয়, তবে আমাকে দয়া করে একটু খবর দিবেন। ওর সাথে আমার শেষ বোঝাপড়া হবে। আমি ওই জঙ্গলের পাশে ভাঙা বাড়িতে আছি, আসি।
ঝর্ণা, এই কি হয়েছে ঝর্ণা? কাঁদছিস কেন? কিছু না। কিছু না মানে? আমার কাছে লুকিয়ে লাভ নেই ঝর্ণা। তোর কষ্ট, তোর যন্ত্রণা, তোর দুঃখ যদি আমার কাছে লুকাস, তাহলে কে তোকে সান্ত্বনা দেবে? কে তোর মুখে হাসি ফোটাবে? কে তোকে বেঁচে থাকার প্রেরণা যোগাবে? বল ঝর্ণা। বললাম তো কিচ্ছু হয়নি। বিনা মেঘে বৃষ্টি হয় না ঝর্ণা। গ্রামের কারোর সাথে দেখা হয়েছিল? না। তাহলে কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, বললাম তো কিচ্ছু হয়নি। মিথ্যে কথা। তুই আমার কাছে সত্যকে লুকাচ্ছিস ঝর্ণা। ঝর্ণা, সব কিছু হারাবার পর মানুষের কান্নাও হারিয়ে যায়। পৃথিবীর আর কোনো দুঃখ ব্যথা তার চোখে পানি আনতে পারে না, একমাত্র সেই হারানো জিনিস ফিরে পাওয়া ছাড়া। রাশেদ, চল আমরা আরো দূরে কোথাও চলে যাই। দূরেই আমি যেতে চেয়েছিলাম, তোর কথা মতো এই এলাকাতে এসেছি, কিন্তু আজ হঠাৎ অনেক দূরে যেতে চাচ্ছিস। কার দেখা পেয়েছিস? বল, কার দেখা পেয়েছিস? বল ঝর্ণা, চুপ করে আছিস কেন? বল, কে এসেছিল? রবিন এসেছিল। রবিন! ওই হারামখোর তোর প্রেমের মূল্য দেয়নি। ওই শয়তান আমার বন্ধুত্বকে অপমান করেছে। ওই পাষণ্ড তোর জীবন ধ্বংস করে দিয়েছে। ও একটা কাপুরুষ, বেঈমান, বিশ্বাসঘাতক। ওর সঙ্গে আজ আমার শেষ বোঝাপড়া হবে। রাশেদ, না রাশেদ না। ভালোবাসাকে যে অপমান করে সে আর কখনো ভালোবাসা পায় না। রবিন আমার ভালোবাসাকে অপমান করে আজ নিজের যন্ত্রণা ছটফট করে মরছে। তুই আর ওকে শাস্তি দিস না, শাস্তি দিস না, শাস্তি দিস না। যদি দুজনের দেখা হয়, যদি দুজন ঝগড়া করে, না! গাড়ি থামা! ওই যে বাইলা হাস ধর্ষণী রে! রবিন তো নিজের বউটারে খুন করে পুলিশের হাত থেকে পালাইছে, আর তুমি বাইলা হাস তোরে ডুবতে পালাইতেছ। এবার আমি আপনার আর কোনো ভয় নেই, আপনি এখন যেতে পারেন। না, আমি তওবা করছি, আমি আর কোনো গুনাহ করুম না, আর কোনো মানুষের রক্ত ঝরাবো না। ও ভদ্রলোক, বেঁচতে যাইবার চাস না দু চোখে যাইবার চাস? তুই যদি আর রাশেদ আর রবিনের রক্ত না জড়াস,
তাইলে এই যে রোমান্টিক ছবিখানা আর এই যে মাল, পুলিশ তরে মাফ করলেও আমি মাফ করুম না। আমি একদিন সময় দিলাম, ভাইবা চিন্তা দেখ, নাইলে তরে বেহেস্তে না পাঠাইয়া দোজকে পাঠাইয়া দিমু। ভাইবা দেখ, তোর কপালে খারাপই আছে। কি হইব? তোরে আমি কইছিলাম না বউ, ওরা আমারে বালা হইতে দিব না। বালা হইয়া দুনিয়ায় বাসন যাইব না রে বউ। ওই শয়তান গুহার থেকে বাঁচলেও পুলিশ তোমারে ছাড়বো না। ভয় করিস না, আমরাই গেরাম ছাইরা অনেক দূরে পালাইয়া যাবো। রবিন, তুই? হারামখোর, তুই আমাকে ফেরারি আসামি বানিয়েছিস। আজ আমি তোকে ছাড়বো না। পুলিশ! এখানে একজন পলাতক আসামিকে ঢুকতে দেখেছেন? কই না তো। এই, কর তল্লাশি কর। স্যার, আসামি এখানেই আছে। এই যে রক্ত স্যার। আপনি তো বলেছেন এখানে কেউ আসেনি। বিশ্বাস করুন, এখানে আসলে কেউ আসেনি। আরে, আপনার হাতে রক্ত? জি, কাঁচের চুড়ি ভেঙে কেটে গেছে। আরে, এই রক্ত ক্রিমিনালের নয়, ম্যাডামের। সরি, চলো। আর কোনো ভয় নেই, পুলিশ চলে গেছে।
যাই, কিছু খাবার নেই। দাঁড়া, রাতে কোথায় ছিলি? তোকে কোনো খারাপ সন্দেহ করার সাহস আমার নেই, সেই অধ্যত্ব আমার নেই। আমি শুধু জিজ্ঞেস করছি, এই অজানা অচেনা গ্রামে কোথায় রাত কাটিস? বল ঝর্ণা, সারা রাত কোথায় ছিলি? আমার কাছে আবার কথা ছিস? আজও আমায় পর মনে করছিস? আজও আমাকে দূরের মানুষ মনে করছিস? একই ঘরে একই ছায়ার নিচে তোর পাশাপাশি কে সেই পবিত্র বিশ্বাসের গায়ে এতটুকু অবিশ্বাসের ছায়া লাগতে দেয়নি, কারণ সেই ছোট্টবেলার খেলার সাথীকে জীবন সঙ্গিনী রূপে পাবার আশায় যে ছবি আমি হৃদয়ে এঁকেছিলাম সে তুই। আমি যাকে মনের সিংহাসনে রানী সাজিয়ে বসিয়েছিলাম সে তুই। আমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম সে তুই। আমি যাকে ভালোবেসে বউ সাজিয়ে আমার ঘরে তুলে আনার জন্য গয়না তৈরি করেছিলাম সে তুই। তারপরেও আমি তোকে পাইনি। নিজের যন্ত্রণা, না পাওয়ার হাহাকার মনের মধ্যে কবর দিয়ে রেখে শুধু তোর সুখ চেয়েছি, তোর মুখে হাসি ফোটাতে চেয়েছি। সে তুই আমাকে অবিশ্বাস করে আজ আমার কাছে তোর বাইরে রাত কাটানোর কথা গোপন করছিস। তোর যন্ত্রণা, তোর কথা লুকাচ্ছিস, তোর ব্যথা লুকাচ্ছিস। তুই সত্যি হৃদয়হীনা, পাষাণী, অকৃতজ্ঞ ঝর্ণা, অকৃতজ্ঞ। রাশেদ, সত্যি তুই ফেরেশতার মতো পবিত্র। রবিন বড় অসুস্থ। আমার কাছে আর কিছুই জানতে চাস না রাশেদ, কিছুই জানতে চাস নে। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। তারপরেও তোর ভয়? আরে রবিন তো আমার প্রাণের বন্ধু। এই কথা আমি কাকে বোঝাবো, কেমন করে বোঝাবো? হ্যাঁ, গুলি? হ্যাঁ, কে আমার পায়ের গুলি বের করলো? কে আমার পায়ে ব্যান্ডেজ করলো? হ্যাঁ, ও, আপনি তাহলে আমাকে সুস্থ করে তুলেছেন? কে আপনি? কি আপনার পরিচয়? আমার স্বামী আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন, আবার তিনি সেই পরিচয় মুছে ফেলেছেন। এখন পরিচয় দেওয়ার মতো আমার আর কোনো পরিচয় নেই। কিন্তু আমি সৌভাগ্যবান, সমস্ত আপনজনকে হারিয়ে আপনার মতো অজানা অচেনা এক সেবাপরায়ণ নারীর সেবায় বেঁচে উঠেছি। আপনজন কখনো হারিয়ে যায় না, নিজের মধ্যে থেকেই আপন হয়ে কাজ করে। আচ্ছা, আপনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? হ্যাঁ। কি অপূর্ব মিল আমাদের দুজনের। আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দূরে সরিয়ে দিয়েছে, আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমার সাথে প্রতারণা করেছে। সে একটা দুশ্চরিত্রা, নষ্টা, কলঙ্কিনী। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়, আই হেট ইউ ঝর্ণা, আই হেট ইউ, আই হেট ইউ। ঝর্ণা? কি ঝর্ণা? তোমার সে ঝর্ণাকে তুমি নিজ হাতে গলা টিপে খুন করেছো, আর আজ তোমার স্ত্রীকে খুন করে তুমি এসেছো ঝর্ণার লাশের গায়ে কলঙ্কের কালো কাপড় পরাতে। মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। আমি খুন করিনি। আমি রাশেদের দেখা পেলে সব সমস্যার সমাধান পেতাম, আসল খুনিকে খুঁজে পেতাম। বলো, রাশেদ কোথায়? আমার কারণে দুজনে মারামারি করবে, রক্তারক্তি করবে না। বলো ঝর্ণা, রাশেদ কোথায়? জানি না, জানি না, আমি জানি না।
ওই গাড়ি ঘোড়া, ওই যে বাইলা হাত। তুমি কই যাইবা বাইলা হাত? আজ তোমারে পাইছি, তোমার ডানা আমি ভাঙ্গা দেবো। আরে ধন্য না ভাবি কি হয়েছে ভাবি? ঝর্ণারে বাঁচাও, বাচ্চার লোকজন ঝর্ণারে ধরে লেগে গেছে। সেদিন পুলিশের কারণে বেঁচে গেছিস, আজ তোকে আমি ছাড়বো না। রবিন, বাচ্চার লোকরা ঝর্ণাকে ধরে নিয়ে গেছে। মিথ্যে কথা, ঝর্ণা কিছুক্ষণ আগে আমার কাছ থেকে এসেছে। তুই মিথ্যে বলে নিজেকে বাঁচাতে পারবি না। আমি সত্যি বলছি রবিন, বাচ্চার লোকজন ঝর্ণাকে ধরে নিয়ে গেছে, বিশ্বাস কর দোস্ত। তার দোষ? কিসের দোষ? তুই আমার বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে আমার জীবনকে অন্ধকার করে দিয়ে রাতের অন্ধকারে আমার ঝর্ণাকে পালিয়ে এ তোর ভুল ধারণা রবিন। ভুল? আরে তুই কি অস্বীকার করতে চাস তুই ঝর্ণাকে ভালোবাসিস না? তুই কি অস্বীকার করতে চাস ঝর্ণা তো স্বপ্ন ছিল না? তুই কি অস্বীকার করতে চাস ঝর্ণা তো চাপা ছিল না? না, আমি অস্বীকার করি না। ঝর্ণা ছিল আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সাধনা। তাহলে আমার সমস্ত ধারণাই ঠিক। আমার বরবাদির জন্য তুই দায়ী। আজ তোকে আমি ছাড়বো না। আরে হারামখোর, তোর জন্যে আমি আমার ভালোবাসাকে কোরবানি করে দিয়েছি। আরে বিশ্বাসঘাতক, তোর অনেক আঘাত আমি সহ্য করেছি। আজ আজ সেই আঘাত একটি একটি করে তোকে আমি ফিরিয়ে দেব। রবিন! রবিন! রাশেদ! থামো ভাই, থামো! আল্লাহর দোহাই লাগে ভাই, তোমরা থামো। রবিন, রবিন, তোমার বাসঘরে ঢুইকা আমি তোমার স্ত্রীর হত্যা করছিলাম। তোমার জীবন ধ্বংসের মূলে রাশেদ নয় ভাই, আমি। ঝর্ণা যখন কাইন্দা রাশেদের বুকে পড়লো, তখনই বাদশা আড়াল থেকে ঝর্ণা রাশেদের ছবি তুলছিল ভাই। তোমার আর ঝর্ণার প্রেমের ভাঙন ধরনের লেগাই, রাশেদের সাথে তোমার বন্ধুত্ব নষ্ট করানোর লেগাই সব ছবি বাচ্চা। শোনো ভাই, তোমার বাবার হাতে তুলে দিছিল। তোমরা ঝর্ণারে বাঁচাও ভাই, ঝর্ণারে বাঁচাও। শহর আলী ঝর্ণারে দিনে গেছে। যাও ভাই, যাও। আছেন কাজী সাহেব, আমি সব ব্যবস্থা করে রাখছি। চারিদিকে আমার বাহিনী পাহারায় আছে, কোনো ভয় নাই। দুলা ভাই, তুমি? চুপ শালা, তুই তো এখনো না পারল, তোর মূল দাড়ি কিছুই গজায় নাই, তোর তো এখনো বিয়ার বয়সই হয় নাই। না পারল বিয়ার কি বুঝে রে? আমি ওরে বিয়া করো, জর্নার মিঠা পানিতে গোসল করো। দুলা ভাই, আমি বাইসা থাকতে ঝর্ণারে তুমি বিয়ে করতে পারবা না। আমার চাচাতো বোনটা যখন তুমি বিয়ে করছো আমি বাধা দিই নাই। আমার বিয়েতে তুমি বাধা দিতে, আমি তোর খুন করে ফেলামো। আবে হালাই কয় কি,
ওই হালাই দেই পারলো কইছে শালা একটু সিস্টেম করে দেই এই, দে কাবিনটা মাতে দে কাম দে কাবিনটা মাতে কলম দে যা সই কর না আমার জীবন থাকতে আমি সই করবো না। বুঝছি তুমি রবীন্দ্রে ভুলতে পারো নাই, আর মনে রাখো লাভ নাই। আমি রবীন্দ্রের বউরে সদারা করে দিয়ে খুন করাই দিচ্ছি, নিরপরাধ রবীন্দ্রের মিথ্যা খুনের আসামি বানাই দিচ্ছি। জানের জান দুই দোস্তরে চিরশত্রু বানাইবার লাইকা পুলিশের সামনে রবীন্দ্রে কয়ে দিছি তুমি আর রাশেদ রবীন্দ্র হত্যার সাক্ষী। তাই তোমরা গ্রাম ছেড়ে পলাইবার চাইছো। রবি তোমার রাশেদ রে পাইলে খুন করব। বুইলা যাও তোমার রবিন এখন ফেরারি আসামি হইয়া ও বন জঙ্গলে ঘুইরা বেড়াইতাছে, আর কোনোদিন তোমার কাছে আইব না। ওই দেখ তোর নানা সই না করলে তোর নানারে আমি চুমা দিমু। এদিক সই কর। আমার জীবন কেন তুই সই করবি না ধর্মা? তোর বুইড়ার বাচ্চা কথা কম কর। ওইদিকে কি হয় ধর কলম ধর। আমার জীবন গেল আমি সই করবো না। তুই সই করিস চাকুটা দেখ শালা বুইড়ার বাচ্চা বেশি পেঁচাল তোর পেঁচাল। এই বুইড়া না করতো কতবার বিয়া শাদি কি হবে না, বিয়া শাদি হবে না, আমরা নুনু খেলবো না। এই বুইড়া হ্যাঁ বল বিয়া হবে নইলে একদম বিয়া হবে কিন্তু কুইটা হালামু একদম দিব তোরে মারা যাইব না। বিয়ার প্রস্তাবে তোর লগে অনেক কথা আছে। কথা শুনবি না করলে তোর নানারে আমি দুজকে পাঠায় দিমু। রবীন তুই কন্যাকে বাঁচা, আমি এদিকে দেখছি। তুই সই করিস না। দোলা একটু বাড়া, দোলায় আর একটু বাড়া। কলম ধর। তুমি যে আমার শুধু, তুমি যে আমার, তুমি যে আমার শুধু, তুমি যে আমার কাছে সে কথাটি বলো একবার। তুমি
আমার শুধু তুমি যে আমার। তুই এনে কি চাস? তুই এনে কি চাস? কিরে ওই তোর ডার্লিং, কত ফালাফালি, কত মারামারি। এত ফালাফালি, এত ফালাফালি করস কেন? এত ফালাফালি করস কেন? এই এই, ও কি তোরে ভালোবাসে? ও কি তোরে ভালোবাসে? আমি তোর দোজকে পাঠাই দেবো, আর দোজকে পাঠাই দেবো, তোরে দোজকে পাঠাই দেবো। তুই দোজকে যাবি না বেহেশতে যাবি? ওদের ফিট হয়ে গেছে, আরে দোজকে পাঠায় দে। ছাপ তারা খারাপ চটকা ধরলে আমার বউ করছে। মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আমলা তার দিয়া, আমলা তার দিয়া। তুই মালিক, সারা জীবন আপনার নিমুখ খাইছি, কোনোদিন না করি নাই। আজকে আপনার অপরাধ করতে দিব না। আর যদি অপরাধ করতে চান তাইলে আমার মায়েরা দিয়ে যান। মালিক আপনি মালিক, মালিক আপনার পায়ে পড়ি মালিক, মালিক আমার একটা কথা শুনে মালিক। আপনারে মাফ করলে আল্লাহর আরশটাই পাঠাবে মালিক, আল্লাহর আরশটাই পাঠাবে মালিক। আমায় দেখে না, আমার বুকে
তো না দুচোকে পাঠায় দিলাম। তুই সারা জীবন মানুষকে জিজ্ঞেস করেছিস দোজখে যাবি না বেহেশতে যাবি। আজ 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 আমি তোকে দোজখে পাঠিয়ে দিলাম। দুচোখেই যাব। বিশ্বাস কর রবিন, তোর এই বন্ধুত্বের এতটুকু অসম্মান করেনি। তোর প্রেম, তোর ভালোবাসা আমি জীবন দিয়ে পবিত্র রেখেছি। তোর এই বন্ধু বেঈমান নয়, তোর সাথে বেঈমানি করেনি। তুমি যে আমার শুধু, তুমি যে আমার, তুমি যে আমার শুধু, তুমি যে আমার কাছে সে কথাটি বলো একবার।